বিভাগ রাজশাহী জেলা, নওগাঁ থানা, পোরশা। পোরশায় একটা বড় মাদ্রাসা আছে, নাম দারুল হেদায়া। ওই মাদ্রাসার তৎকালীন আমি তাইসির পড়ি অথবা মিজানপুরে, খেয়াল নেই। আমাদের ঢাকার পাশে জেলা নরসিংদী, থানা রায়পুর। রায়পুরের একটা ছেলে ওই মাদ্রাসা ভর্তি হয়েছে, নাম আব্দুল সালাম। কি নাম? আব্দুল সালামের বাপ মা গরিব, অসহায়। একদিন আব্দুল সালাম এর বাপ রাত্র গভীর ওয়াজ থেকে গিয়া বিবিকে ডাক দিয়ে উঠে বলতেছে, বিবি আপনি তো গর্ভবতী, যদি আপনার সন্তান ছেলে হয় মাদ্রাসায় পড়াইয়েন, যদি মেয়ে হয় আলেমের কাছে বিবাহ দিয়েন, দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ। বিবিকে আপনি যেভাবে বলতেছেন মনে হয় আপনি বাঁচবেন না। বলে হায়াতের কোনো গ্যারান্টি নেই, এটা কচু পাতার পানি টল টল করতেছে, যে কোনো সময় বাতাস আসলেই পড়ে যাবে। কুদরতের কি লীলা! বাস্তবে আব্দুল সালাম দুনিয়াতে আসার আগেই আব্দুল সালামের আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা অনেক কষ্ট করে লালন পালন করে বড় করি, যেইভাবেই হোক যেমনি হোক ওই পুরুষরা দারুল হেদা মাদ্রাসায় পাঠাই দিছে, ভর্তি করাই দিছে। হাফিজ হুজুর লেখেন, বাংলাদেশের সর্বপ্রথম অল্প সময় অল্প বয়সের মধ্যে কোরআনে হাফেজ হয়েছে আব্দুল সালাম। মায়ের কাছে চিঠি লাগলো, মা আমি তো কোরআনে হাফেজ হয়ে গেছি। তখন তো চিঠির যুগ ছিল, মোবাইল আসলো কবে? মা চিঠিটা পেয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। প্রতিবেশীরা দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, ভাবি কাঁদবেন কেন? আপনি তো হাসবেন, আপনার ছেলে কোরআনে হাফেজ হয়েছে। বলে অতি আনন্দের মধ্যে মানুষের চোখে পানি চলে আসে। তবে আমার কাছে আনন্দও আছে, ব্যথাও আছে। আনন্দ, আমি কোরআনে হাফেজের মা, কিয়ামতের ময়দান আমি আরশে আজিমের নিচে বসে থাকবো, আরশের ছায়ার নিচে। ফেরেশতারা আমাকে বেষ্টনী দিয়ে রাখবে এবং গান পাহারা দিয়ে আমাকে আহলান সাহলান করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য নেবে, আমার পেটে কোরআনওয়ালা ছিল। ব্যথা, আজ যদি তার আব্বা বেঁচে থাকতো, কি কর, পুরা নরসিংদী হইচই ফেলে দিত না? এই জন্য কষ্ট লাগছে। তাই মা চিঠি লিখলো, বাবা আব্দুল সালাম, মায়ের পত্র পাওয়ার সাথে সাথে মায়ের সাথে দেখা করো। মার মনে চায় তোমাকে জড়াই ধরে কয়েকটা দিন ঘুমাই। আজ অনেক দিন তোমার চেহারাটা দেখি না, গালে মুখে চুমু খেতে, বুকে নিতে। মার মনে চায় তোমাকে নিজ হাতে খাওয়াই দিতে। পত্রটা যাইতে সময় লাগছে কিনা? পত্রটা গেল, হুজুররা চিঠি লিখে দিল, আব্দুল সালামের মা, ইনশাআল্লাহ অমুক মাসের এত তারিখে আমরা আব্দুল সালামকে ঢাকার বাসে তুলে দিব। সম্মানিত সুধী, এখানে লম্বা ওয়াকিয়া। আব্দুল সালাম ভাই ঢাকা আসার আগেই চিঠি নরসিংদী চলে আসছে, আসতে বিলম্ব হয়ে গেছে। তৎকালীন নওগাঁ জেলা শহর থেকে মাত্র 2টা বাস আসতো। দিনে নাউশাদ পরিবহন, রাত্রে রবি পরিবহন। রবি পরিবহনটা 52 সিট বিশিষ্ট, আরো মোড়া টোড়া আছে। প্রচন্ড শীতের রাত এবং কুয়াশা। যারা উত্তরবঙ্গে যায়, আমরা বক্তারা মাঝে মাঝে টের পাই। আজকে আমাকে ধল্লা নদীর ব্রিজে চরমানার নমুনায় বিশ্ব ইজতেমা হতেছে না, অনেকে জানেন না। সেখানে আমার প্রোগ্রাম ছিল। আমি অনুরোধের সাথে বলছি, জুমার নামাজ পড়াইয়া এত দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। বলছে আপনি সৈয়দপুর বিমানে আসলেই আমরা নিয়ে যাব, কিন্তু আমার ভাই তো আমাকে দাওয়াত দিছে বহুত আগে, ইনারে কি বুঝ দিব? কথা বুঝেন নাই? যাই হোক, হাফেজ আব্দুল সালাম ভাই রবি পরিবহনে উঠলেন, সিট নম্বর 38। সিট নম্বরটা মনে রেখেন।
সিট নম্বর কত? সবাই কথা কয় না। রাত্র 9টায় বাসটা ছেড়ে দিল। শীত, কুয়াশা, আর এরকম দামি বাস ছিল, হাইড্রোলিক্স বাস, লক্কর ঝক্কর মুড়ির টিন, পিনপিন পিনপিন করে অরিজিনাল এসি ঢুকতেই আছে। কেউ চাদর দিয়া, কেউ খেতা দিয়া, কেউ ল্যাপ দিয়া, যেমনি হোক নিজকে নিজে হেফাজত করে কোকড় মোকড় দিয়ে চলে আসতেছে। বাসটা নওগাঁ জেলা ছাড়ার পর একটা জেলার নাম বগুড়া। বগুড়ার থেকে আসার পর বগুড়ার একটা থানার নাম শেরপুর, নয় কি? শেরপুরের পরে একটা জায়গার নাম মির্জাপুর। গত মাসের 11 তারিখ যে স্পট নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, ওখানে আমি বয়ান করে আসছি। ওখানে আমি প্রত্যেক বছর যাই। মির্জাপুর, মির্জাপুরে বাসটা এসে এইভাবে মোড় নিলে একটা ব্রিজ, অনেক লম্বা ছিল। এখন 4 লাইন হওয়াতে ব্রিজ ছোট হয়ে গেছে, নদী শুকায় গেছে। ওই ব্রিজের নিচ দিয়ে তৎকালীন যমুনা নদীর পানি প্রবাহিত। বাসটা যখন এই ব্রিজের উপর উঠে, ওই সময় তখন রাত 3টা। আলোচনা বুঝলে উত্তর দেন, কয়টা? এই ব্রিজে বাসটা উঠলো যাত্রী নিয়া, অপর প্রান্ত থেকে মাল ভর্তি করে উঠে গেছে আরেকটা ট্রাক ব্রিজের উপর। দুইটা পার হতে পারবে, কিন্তু কুয়াশার কারণে কেউ কারো সাইড দেখতে পারতেছে না। রেলিং আছে না নাই, চাক্কার জায়গা আছে না নাই, দেখা যায় না। কুয়াশায় ড্রাইভারের মাতবরি শেষ, ঠিক কিনা? দুইটা বাস, দোনোটার মধ্যে সংঘর্ষ হলো। সরি, সংঘর্ষ নয়, ঘষাঘষি। ঘষাঘষিটা বুঝছেন? এক পর্যায়ে বাসটা দুর্বল, ট্রাকটা সবল। রাত 3টা বাজে ব্রিজের রেলিং ভেঙে সমস্ত যাত্রী নিয়ে নদীর মধ্যে বাসটা পড়ে গেছে। একটা যাত্রীও বাসে নাই, এমনকি ড্রাইভারও বাসে নাই। পরের দিন সকাল 9টা, কয়টা? উল্লাপাড়া, সিরাজগঞ্জ, পাবনা, রংপুর, বগুড়া, নওগাঁ, বিভিন্ন জায়গা থেকে ডুবারুরা আসলো। হেলোর যুগ ছিল না তো। ডুবুরারা এসে লাশ বের করতেছে। ভালো করে ধরেন, সিট নম্বর কত? হ্যাঁ, ডুবুরারা এসে লাশগুলা এনে এনে রোডের পাশে বালুর মধ্যে শোয়াইতেছে। শীতে লাশ সাদা হয়ে গেছে, কুকড়া দিয়ে ফেলছে। 38 নম্বর সিটে আমাদের ভাই আব্দুল সালাম এনে লাশের সারিতে শোয়াইতে দেরি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কে হেফাজত করছে? আমি শুধু কোরআনকে হেফাজত করব তা না, কোরআন ওয়ালাকেও হেফাজত করব। কথা বুঝছেন নাই? মারা মানুষ দাঁড়ায় গেছে, বাচ্চারা দেখে ডরে ভিসির দিকে দৌড়। মুরব্বীরা সামনে এসে বলে, বাবা কেমনে সম্ভব? আমার আল্লাহর পক্ষে সবই সম্ভব। তুমি কিছু জানো? সবই জানি। হ্যাঁ, আমি ঘুমাই নাই, আমি বাসে উঠে দোয়া পড়ছি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। আমগো নুরানি হুজুর গস বাচ্চা করে জিগান হেরা পারব, আর আপনারা খালি টাস্কির মতো চাইয়া থাকবেন কি কয় হুজুরি, ঠিক নেই? এরপরে দেখলাম যাত্রীরা ঘুমায় যায়, আমি ঘুমাই না, আমি বসে বসে আল্লাহর কোরআন পড়তে আছি। হ্যাঁ, আমি বাচ্চা মানুষ, ঘুম আসাটা স্বাভাবিক। যখন একটু ঘুমের ভাব আসে, আমি স্বপ্নে দেখি আমার মা আমাকে 2 হাত এবে বাবা বাড়াইয়া ডাকতে আছে। হ্যাঁ, আসবি না? কোন সময় মা তোর লাগে বসে রয়েছি, কোলে লোমো, কোলে বুকে চুমা খামো, মানুষের বাড়ি বাড়ি লয়ে যাবো, আমি হাফেজের মা, আমার ছেলে হাফেজ হয়েছে। এইভাবে যখন বলে আমার ঘুম আবার ভেঙে যায়, মনটা তখন বাড়ির দিকে খালি টান মারে।
এইভাবে করতে করতে এক পর্যায়ে বাসটা ব্রিজের উপর উঠলো। আমি কিছু বুঝি না, চিনিও না। দেখি যে অপর দিক থেকে কি জানি দুইটা লাইট ফোকাস আসতে আছে, দুইটার মধ্যে ঘষাঘষি। যাত্রীরা মনে করছে রাস্তা তো এত ভালো না, বাস লড়তে আছে, মনে হয় রাস্তা ভাঙা। এক পর্যায়ে বাসটা যখন রেলিং এর মধ্যে ভেঙে কাইট হয়ে গেল, তখনকার রোড বুঝতে পারতেছেন। ড্রাইভার একটা আওয়াজ দিল, আর বাঁচাইতে পারলাম না। তখন আমি চিন্তা করলাম, দুনিয়ার কেউ আমাকে বাঁচাইতে পারবে না যদি বাঁচাই না বাঁচায়। যদি বাঁচাই না, মালিক তুমি না বলেছ তুমি নিজে হেফাজত করবে, না হয় জিব্রাইলের মাধ্যমে করাবে, না হয় নবীর মাধ্যমে। কিরে মালিক, আমি এতিম, আমার বাবা নাই, কেউ না জানুক, তুমি জানো। জনম দুঃখী মা হাত ছানি দিয়া বসে আছে রে মালিক। আমি কি আর কোনোদিন আমার মাকে দেখতে পারবো না, মায়ের কাছে যেতে পারবো না, মাকে চুমা খেতে পারবো না। এই গভীর পানির নিচে গভীর রাত্রিতে তুমি কি পারবা না কোরআন ওয়ালারে বাঁচাইতে? বাবাজি হাফেজ আব্দুল সালাম বলে, আমি এতটুকুই জানি, আর কিছু জানি না। আপনারা আমাকে ধরে এখানে আনলেন, যদি আপনারা আমাকে না আনতেন, সাহাবে কাহাবের মতো আমার আল্লাহ আমাকে এইভাবে রেখে দিত। শুধু আপনারা আমার দেহটা দেখলেন, আর কিছু দেখেন নাই। কই না, তাকাইয়া দেখেন না, আমার মাথার টুপিটা একটু লড়ে নাই, আমার শরীরের জামা কাপড়ের মধ্যে এক ফোঁটাও পানি লাগে নাই। ও বন্ধু, হাফেজ আব্দুল সালামের সিরাজগঞ্জের মানুষগুলাকে বুঝ দিয়া অনেক কষ্টে আসলেন ঢাকা। তখন গাবতলী কোনো টার্মিনাল ছিল না, ফুলবাড়িয়া গুলিস্তান, সেখান থেকে কষ্ট করে নরসিংদী যায়। এইদিকে জনম দুখুনি মা পাখির মতো, না পারে ঘরে থাকতে, না পারে বাইরে যাইতে। কোথায় গেল আমার ছেলে, কেন আসে না, আমার যে আর ভালো লাগে না। যারা রাস্তার মধ্যে পায় তারে ধরে জিজ্ঞাসা করে, ঘুমাইতে গেলে ঘুম আসে না, পত্ররত আমার এসে গেছে, আমার ছেলে কেন আসে না, কি ব্যাপার, কি হলো, কোথাও অঘটন ঘটলো কিনা। মোবাইলের যুগ তো ছিল না, একটু ফোন দিব, খবর নিব, ওই কোনো খবর ব্যবস্থা নাই। যারে রাস্তায় পায় তারে ধরে পাগলের মতো হয়ে গেছে। বেশ কিছুদিন পরে একটা ছেলে এসে বলে, চাচি আম্মা কয় কি, একটা ছেলে আসতেছে আওলাকে, সে পাগল বেশে, সুবিধাজনক হাঁটতে পারে না, বড্ড ক্লান্ত। আমার মন বলে ওটা আব্দুল সালাম ভাই হবে। বাবাজি যেমনি আব্দুল সালামের নাম মা শুনল, হোক বা না হোক, আউলাকে সে পাগল বেশে ক্ষেত্রে মাঝখান দিয়ে মা দৌড়ায়। মায়ের শরীরের মধ্যে কাপড় স্থির নাই, মাথার কাপড় মাথায় নাই। সন্তানের মহব্বতে পড়িয়া
ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়াইতে আসে। অনেক দূর থেকে আব্দুল সালাম ও মায়ের দৌড় দেখতে পাইয়া সব কিছু তুই আব্দুল সালামে দৌড়ায়। বলো বন্ধু, ওই দুইয়ের মাঝখানের দৌড়ের মহাব্বত কত মধুর। কে কারে কখন ধরবে, কে কারে কখন জড়াই ধরবে, এই চিন্তা চেতনার মধ্যে দৌড়াইতে আসে। এক পর্যায়ে মা সন্তান একাত্রিত হয়ে গেল ক্ষেতের মাঝে। মা টাম দিয়া সন্তানকে বুকের মধ্যে নেয়, কপালের মধ্যে চুমা খায়, গালের মধ্যে চুমা খায়, বুকের মধ্যে জড়াই ধরে আদর করে বলে, বাবা এত দেরি কেন হইল? আব্দুল সালাম ভাই মনে মনে চিন্তা করে, ঘটনা মাকে বলা যাবে না, কারণ আমার মা জনম দুঃখী, অনেক ব্যথিত, ঠিক কিনা? যদি এত বড় স্পটের কথা আমার মা শুনে, হয়তো আমার মা ব্যথা সহ্য করতে পারবে না, সমস্যা হয়ে যাবে, ঠিক কিনা? তাই মাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, মা গো মা, কোনো কিছুই হয়নি গো মা, রাস্তার জ্যামের ব্যাপার আর ঈশানগর বাড়ি। মা সন্তানের কপালের মধ্যে আদরের আঘাত দিয়া বলে, কথা কেন লুকাও? তুমি কি মনে করেছো আমি জানি না? আমি মা 3 দিন আগে সব জানি। আওয়াজ দিয়া বলেন না। এর নাম হলো মা, এর নাম হলো আব্দুল সালাম। ডাক দিয়া বলেন, মা তুমি কি জানো গো মা জননী, মা কয়, বাবা 3 দিন আগে আমি স্বপ্নের মধ্যে দেখি বিশাল বড় নদী, নদীর মধ্যে কেউ নাই, একটা নৌকা, কোন মাঝি মাল্লা বলতে কাউকে দেখি না, ওই নৌকার মধ্যে তুই। বিশাল বড় বড় ঢেউ আসতেছে, নৌকাটা একা উত্তাল পাতাল করতেছে, তুই ওই মুহূর্তের মধ্যে চিৎকার মারতেছিলি আর আমারে ডাকতেছিলি, মাগো মা আমি বড় বিপদে আসি। মানুষ যখন স্বপ্ন দেখে তখন বাস্তবে রূপ নেয়। বাবা আব্দুল সালাম ওই মুহূর্তের মধ্যে আমি আল্লাহকে ডাক দিয়া বলি, মালিক তোমার কাছে আমি কিছু চাই না, আমার বুকের ধনটা তুমি আমার বুকে ফিরাইয়া দাও। আমি আর বেশি কিছু বলতে পারি না, আমার ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে উঠে আমি ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করে ফেলি। সিজদার মধ্যে গিয়া কান্দি, ও আরশে আজিমের মালিক, ও হায়াত মাউতের মালিক, ও সর্বশক্তিমান মালিক, তুমি কি পারবা না আমার সন্তানটা যে বিপদে পড়েছে ওই বিপদ থেকে রক্ষা করে আমার বুকে ফিরাইয়া দিতে? এই সন্তানটার দিকে দেখে আমি অন্য কোথাও বিবাহ বসি নাই, অনেক অপার এসেছিল, ফিরাই দিয়েছি। স্বামীর কথা রক্ষা করতে গিয়া কষ্ট স্বীকার করে সন্তানটাকে তোমার কোরআনের হাফেজ বানাইছি, দুনিয়ার জন্য নয় আখিরাতে শান্তির নিয়ত করেছি। তুমি কি পারবা না গভীর পানির নিচ থেকে অথবা এমন বিপদ থেকে আমার সন্তানটাকে রক্ষা করতে? আব্দুল সালাম মায়ের কপালে চুমু দিয়া বলেন, মা বুঝতে পেরেছি ওই জায়গার মধ্যে আমার কোনো কেরামতি নাই, আল্লাহর দয়া আর তোমার দোয়া, এই দুইয়ের মাঝে আমার আল্লাহ গভীর পানির নিচ থেকে আমারে বাঁচাইছে। মাগো বড্ড খিদা লেগছে, চলো একটু বাড়িতে যাই। মা কয়, আমিও খাবার রেডি রেখেছি, তোমারে খাওয়াবো।
বাজান রে 10টা মিনিট মারে সময় দে। কয় মা কি জন্য? বলে যেই লোকটা তোরে কোরআনে হাফেজ বানাইতে চাইছিল, যেই লোকটা তোরে আলেম বানাইতে চাইছিল, ওটা ছিল তোর আব্বা। আমাদের মসজিদের পাশে কবরস্থানে শুয়ে রইছে। আমি তোরে ঘরের মধ্যে নিমু, আগে তোর আব্বার সাথে দেখা করে আয়। সেটা ডাক দিয়া বলে মা, বাবা কি জিনিস আমি জানি না। কত সন্তানের বাবারা যখন আদর করে, মাগো নীরবে শুধু চোখের পানি ফেলেছি। আর যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার এমনি আদর করত। মা কোথায় গেলে বাবা পাবো? মায়ের চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে ধৈর্য ধরার শক্তি দাও। আজ পৃথিবী থেকে আমাদেরকে সজাগ করে দিয়ে চলে গেল হাদি নামে যে লোকটা, যেই ভাইটা কথা বলেন, ওর সন্তানের দিকে তাকাইলে প্রত্যেকটা মানুষের চোখে পানি চলে আসে। এই ছেলেটা আর কারে বাপ বলে ডাক দিবে? এই ছেলেটা কোন বাপের কোলে উঠবে? এই ছেলেটারে আর কে বাপের মতো আদর করবে? আব্দুল সালাম কই, মা আমিও তো এইরকম এতিম, ছোট্ট অর্থাৎ গর্ভ থেকে বাপ দেখি নাই। আব্বা কেমন গো? মা আমি দেখবো। ও মনে করছে ওখানে গেলেই দেখা হবে। মা তাকে অন্য কথা না বলে বলো, তুমি একটু আমাদের মসজিদের পাশে যাও, ইমাম সাহেবকে বলে দিও আমি হাফেজ আব্দুল সালাম আমার আব্বার জন্য দোয়া করতে আসছি। দেখবা ইমাম তোমার আব্বার কবর দেখাই দিবে, তুমি ওই জায়গার মধ্যে গিয়ে আব্বার জন্য একটু দোয়া করে আসিও। বাবাজি আব্দুল সালাম মনে করছে ওখানে গেলে বাপরে ভাইবে। মসজিদের পাশে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। ইমাম উঠে ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? হুজুর আমি আব্দুল সালাম। কোন আব্দুল সালাম? হাফেজ আব্দুল সালাম। যেমনি হাফেজ আব্দুল সালাম নামটা শুনছে জড়াই ধরে হুজুর বুকের মধ্যে নিছে। হুজুর আমার ছেড়ে দেন। কয় বাবা কিছুক্ষণ থাকো। বলে হুজুর কেন? বলে প্রত্যেকটা হাফেজ সাহেবদের সিনা আল্লাহ পাকের কুদরতি লৌহে মাহফুজ। আমার আল্লাহ যখন কোরআন নাজিল করে নাই, যখন কোরআন নাজিল করে নাই তখন কোরআনটা ছিল লৌহে মাহফুজে। যখন নাজিল করে ফেলেছে প্রত্যেকটা হাফেজ সাহেবদের সিনার মধ্যে, সুতরাং হাফেজ সাহেবদের সিনা কুদরতের লৌহে মাহফুজ। হুজুর আমার ছেড়ে দেন, আমি বড্ড ক্ষুধার্ত, আমার আব্বার সাথে কথা বলবো। হুজুর বুঝতে পারল সন্তান বাবার পাগল, তাই হুজুর আঙ্গুল দিয়ে সেরা দিল। ওই দেখো কবরস্থানের মধ্যে একটা মোটা বড় করই গাছ। জি হুজুর, করই গাছটার পাশ দিয়া গেছে একটা বড় শিকড় দেখা যায়। জি হুজুর, শিকড়টার পাশে তোর আব্বার কবর, আমি নিজে দাফন করেছি। আব্দুল সালাম মনে করছে ওখানে গেলে আব্বারে ভাইব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এটা ভুলে গেছে বাপের মহাব্বতে। কবরস্থানের ভিতরে ঢুকিয়া একটা ডাক দিয়া বসছে, আব্বু তোমার কথায় মা আমারে হাফেজে কোরআন বানাইছে।
আমি আল্লাহর পাঠানো 30 পারা কোরআন মুখস্থ করেছি, কোথায় গিয়া লুকাইলি রে বাবা? জলদি করে উঠো, আমি তোমার সাথে কথা বলবো, তোমাকে নিয়ে বাড়িতে যাব। এই রকম যখন আকুতি মিনতি শুরু করে দিছে, সন্তানের আর্তনাদ, সন্তানের চাওয়া পাওয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে। ইমাম বয়ান করেন, আমি নিজ চোখে দেখতেছি ও যতবার আব্বু বলে ডাক দেয়, অতবার কবরের মাটি গুলাই ভাবে লাফ দেওয়া শুরু করে দেয়। আমি দৌড় দিয়া টপকায়ে গেলাম, গিয়া জড়াই ধরে বললাম, বাজান আর থাকা যাবে না, জমিনের হাল হয়ে গেছে, তুমি আর বেশি আব্বু আব্বু করো না, হয়তো কবরস্থানের অবস্থা পরিবর্তন এসে যেতে পারে। বাজান রে চল, আমি তোর বাড়িতে পৌঁছাই দিই। এমন মুহূর্তের মধ্যে আব্দুল সালাম কন্যা, আমি আব্বার সাথে কথা না বলে যাব না। ইমাম কয়, তাহলে 3টা কথা বলো। কয়টা? একটার নাম আল্লাহ, জোরে কন, সুন্দর করে কন, মহব্বত করে কন, মায়া করে কন, ভালোবাসা কন, মুখটা গোল করে কন আল্লাহ। মায়া করে ডাকলে মায়া লাগে, ভালোবেসে ডাকলে ভালোবাসা লাগে, মহব্বত করে ডাকলে মহব্বত লাগে। মুখটা গোল করে একটু মায়া করে ডাক দাও না, আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ